আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আসলে সিম্পল রেসিপি নিয়ে আসলাম, যেহেতু গ্যাস থাকে না, তো যেটা সহজ হয় সেটাই দেখা যায় রান্না করি। আর আমরা রাত্রে রান্না করে রাখি। কে কে গ্যাসের সমস্যার জন্য এই মন কাজ করছেন বলেন তো? দেখা যায় দুপুরেরটা রাত্রে রান্না করে ফেলি, এরকম আর কি। তো আমি পটল আর আলু কেটে নিয়েছি, সেগুলোকে আপনার ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি। মানে পানিটা ঝরে দিলাম, যেহেতু এটা রান্না করার সময় এমনিতেই পানি বের হয়, তো একটু ঝরা দিয়ে রাখলাম। যেহেতু ভাজি করবো, আর ভাজিতে পানি আমি দিই না, অনেকে পানি দেয়, কিন্তু আমি ভাজি করার সময় আসলে পানিটা দিই না, পানিটা আমার ভালো লাগে না দিলে। ওই ভাবে আমি রান্না করি। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, ধুন্দুল। তো মশলাগুলো কষিয়ে এদিকে মাছ ভেজে নিচ্ছি, আর ওদিকে ধুন্দুলটাকে কষাচ্ছি। কষিয়ে যখন এই তো আমার ধুন্দুলের অবস্থা, আর এটার মধ্যে বেশি পানি দেওয়া লাগে না, যেহেতু এই সবজিটা থেকে পানি বের হয়, তো বেশি পানি দিতে হয় না। তো আমি ধুন্দুলটা বসিয়ে দিলাম। আরেক চুলে আমি একটু তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, আপনার শুকনো মরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে প্রায় আমার ধুন্দুলে থেকে দেখেন কতটা পরিমাণে পানি বের হয়েছে। বেশি পানিতে হয় না, একটু দেখাতে ঝোল রাখতে চাইলে একটু দিলেই হয়। তো এই তো আমি এখানে ভাজি করে নিচ্ছিলাম। এখানে পটল আর আলু দিয়ে তার উপরে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। তো আমি আরেকটা তরকারি রান্নার জন্য এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। এখানে আমি বরবটি নিয়েছি আর আলু নিয়েছি। তো বরবটি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতে যাচ্ছিলাম। তো পরে ভাবলাম যে না, মাছ দিয়ে রান্না করি। মাছের মাথা দেখা যায় আমরা শাক দিয়ে আর কি রান্না করি। আর এই তো আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। এই তো আর এখানে তরকারিটা একটু কষানোর পরে পানি দিয়ে দিয়েছি। কষানোতে দেখা যায় যে 50% সিদ্ধ হয়ে যায়, তারপর আর কি পানি দিয়ে দিয়েছি। আর এই তো পুঁই শাক দিয়ে মাছের মাথার কথা বলেছিলাম, সেগুলো রান্না করব। এটা ধুয়ে ভালো মতো রেখে দিলাম পানি ঝরাতে। আর এখানে ওই মাছগুলো দিয়ে দিয়েছি বরবটির জন্য। তো এই তো আরেকটা প্যানে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি ভালো মতো। মশলাগুলো না কষালে আসলে খেতে ভালো লাগে না, একটু গন্ধ গন্ধ লাগে, কাঁচা কাঁচা গন্ধ লাগে। তো মশলা যত কষানো যায় তত ভালো লাগে, তরকারিটা স্মেলটা আসে না, কাঁচা গন্ধ। তো এই তো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এতে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালো মতো কষাতে হবে। কে কে শাক ভাজি আর কে তরকারি পছন্দ করেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। কিন্তু আমরা দেখা যায় পুঁই শাক যদি কম থাকে তাহলে এভাবে রান্না করি, আর যদি বেশি থাকে তাহলে দেখা যায় যে শাক হিসেবে রান্না করি। দুটো আমরা পছন্দ করি, বিশেষ করে মাছের মাথা দিয়েই শাকটা রান্না করি। আর এই তো কষানো হয়ে গেছে, পরে মাথাগুলো দিয়ে দিয়েছি, মাথা, লেজ আর কি এগুলো দিয়ে রান্না করি। তো সবাই ভালো